হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ৫৫ ব্যাটালিয়ন ক্যাম্পে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়। বিজিবি জানায় ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত দেশি বিদেশি মদ, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিয়ার, গাঁজাসহ বিভিন্ন মাদক ধ্বংস করা হয়। বিনষ্ট করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৪,৭৫৫ বোতল বিদেশি মদ, ৩৬,৫০০ লিটার বাংলা মদ, ৯,৪৮৫ বোতল ফেন্সিডিল, ৯,৭৭৫ কেজি গাঁজা, ২,৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১,০৩৫ ক্যান বিয়ার, ৪৮৪ স্কাইফ সিরাপ ও ২০ প্যাকেট বিড়ি। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭,৪২,৬৩,৩৩১ টাকা। আপনারা জানেন হবিগঞ্জ ব্যাটালিয়ন অর্থাৎ ৫৫ বিজিবি আমরা মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবির যে নীতি জিরো টলারেন্স এই নীতিটা ফলো করছি, যার ফলে আমরা আমাদের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলা, মাধবপুর উপজেলার কিছু অংশ এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা থেকে গত ২৬ জুলাই ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে তার মধ্যে রয়েছে প্রায় ২৪,৭৫৬ বোতল বিদেশি মদ, ৩৬,৫০০ লিটার চোলাই বা বাংলা মদ, ফেন্সিডিল রয়েছে ৩,৪৮৮ বোতল, গাঁজা রয়েছে প্রায় ১০ টন অর্থাৎ ৯,৭৭৫ কেজি। এছাড়া ইয়াবা ট্যাবলেট, বিয়ার, স্কপ সিরাপ এবং অন্যান্য অবৈধ কিছু বিড়ি আছে, যার আনুমানিক সিজার মূল্য হচ্ছে ৭,৪২,৩৬,৩৩১ টাকা। তো আমরা এবার যেটা করেছি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শক্রমে সবসময় যে গাঁজা ধ্বংস করলে বা পুড়ালে একটা বিষাক্ত প্রতিক্রিয়া হয় পরিবেশে, এবার যাতে এটা না হয় ওনাদের পরামর্শক্রমে আমরা এই গাঁজার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বালি, মাটি মিশ্রণ করেছি এবং পরিমিত মাত্রায় সিমেন্ট দিয়েছি। এরপরে এটা মিক্সড করার পরে বুলডোজার দিয়ে আমরা এটাকে রোল করছি এবং আমাদের এখানে সবজি বাগানে আমরা একটা গর্ত করেছি, এই গর্তের মধ্যে এই জিনিসগুলো ডাম্প করব, যার ফলে কিছুদিন পরে এটা একটা সারে পরিণত হবে, যেটা আমরা পরবর্তীতে হয়তো ব্যবহার করতে পারবো এবং এটা কোনো পরিবেশের প্রতি কোনো ঝুঁকি থাকছে না। একই সাথে এখানে যে মদের বোতলগুলো যেগুলো ভাঙা হচ্ছে, এগুলোর যে লিকুইড এটা আমরা একটা বদ্ধ জায়গায় জমা করছি। ফায়ার সার্ভিস এসছে, তাদের মাধ্যমে এখানে পরিমিত মাত্রায় পানি দেওয়ার মাধ্যমে এটা যে পিএইচ বা ক্ষারের যে লেভেলটা আছে এটাকে আমরা নর্মাল লেভেলে নিয়ে আসবো, যাতে করে এটা পরিবেশে কোনো ঝুঁকি না হয় এবং এটা মাটির সাথে যেন মিশে না যায় সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি এবং পরিবেশ অধিদপ্তরের পরামর্শক্রমে এটাতে আমরা পর্যাপ্ত পরিমাণ চুন এবং অন্যান্য যে সমস্ত জিনিস মিশ্রণ করা দরকার সেই পদক্ষেপটা নিচ্ছি। আপনারা জানেন যে মাদকাসক্তি কেবল একজন ব্যক্তির শারীরিক মানসিক স্বাস্থ্যকেই ঝুঁকিপূর্ণ করে না, বরঞ্চ এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে অসামাজিকতা, অপরাধ এবং অনৈতিকতার দিকে ঠেলে দেয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন অর্থাৎ ৫৫ বিজিবি মাদক প্রতিরোধ এবং সীমান্তে মাদক চোরাচালান বন্ধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবির সদস্যরা প্রতিদিন সীমান্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাদক চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে এবং আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরণে আমরা সেই প্রচেষ্টারই একটা গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা এই মাদকদ্রব্য ধ্বংস করার মাধ্যমে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করছি যে আমাদের সমাজে মাদক এবং মাদক ব্যবসার কোনো স্থান নেই।